ও সরি, অ্যাকচুয়ালি গরম অনেক। সো আজকের যে ভিডিওটা, এই ভিডিওতে আমরা কথাবার্তা বলতে যাচ্ছি টাকা পয়সা রিলেটেড। হ্যাঁ, অ্যাকচুয়ালি নট টাকা পয়সা, স্টুডেন্ট লাইফে টাকা পয়সা যে আর্নিংয়ের ব্যাপারটা, এটা রিলেটেড। সো আমি যদি প্রথমে একটা স্টার্টিং নিয়ে আপনাদের প্রশ্ন করি যে একজন মানুষের, ছেলে বা মেয়ে, কখন টাকা পয়সা ইনকামের একটা থট তার মাথায় আসে। সো এই যে চিন্তাভাবনাটা আসে আপনার যখন একজন স্টুডেন্ট জাস্ট ইন্টারমিডিয়েট ক্রস করে ভার্সিটিতে বা অনার্স লেভেলে পদার্পণ করে, ঠিক ওই মোমেন্টে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো ওই মোমেন্টটাতে আমরা কিভাবে খুব ইজিলি, অর্থাৎ খুব বেশি সময় কাজে না দিয়ে, মানে আমাদের তো এই সময়টাতে পড়াশোনা করতে হয়, প্লাস আমাদের পার্সোনাল লাইফ থাকে, ফ্যামিলি থাকে, কারো আরও অনেক থাকে, রিলেটিভস, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো ওই দিকে টাইম দিতে হয়। সো আমরা আজকে ভিডিওতে আমি ডিসকাস করবো যে আমি কিভাবে খুবই কম এফোর্টে, খুবই কম সময় দিয়ে এই সময়টাতে টাকা পয়সা ইনকাম করেছি। সো যদি আমি বলি যে আমি কি করেছি, আমি ইন্টারমিডিয়েট দিয়েছি জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ থেকে, যদি আমাকে কেউ চেনে না, বিকজ আমি কোনোদিন কলেজে যাই নাই। অ্যান্ড ওইখান থেকে আমি বগুড়াতে শিফট করেছি, মোটামুটি এখন 2 বছর হয়ে গেছে। অ্যান্ড এই 2 বছরে আমি কোথাও কোনো জব করি নাই, আমি আমার বাসা থেকেও টাকা নেই নাই, লাইক আমার ফ্যামিলি থেকে আমি কোনো টাকা পয়সা নেই নাই। বাট তারপরেও আমি এই বগুড়া শহরে আছি। আমার স্টাডির যে খরচ আমি নিজে চালাই, আমার থাকার যে খরচ, এই যে এটা বাসা নিয়ে আসি, যদিও আমি স্টার্টিংয়ে মেসে ছিলাম। সো এই বাসার যে রেন্ট সেটা আমি নিজে চালাই, আমার নিজের খাওয়া দাওয়া, পোশাক, কেনাকাটা সব কিছু, ইভেন এগুলো করেও আমার হাতে মোটামুটি খুব ছোটোখাটো হলেও একটা সেভিংস থাকে। অ্যান্ড সেগুলো দিয়ে আমি আমার ছোটোখাটো ডিভাইস বা জিনিসপত্র এগুলোতে ইনভেস্টমেন্ট করতেছি। বাট স্টার্টিংয়ে আমি যদি 1 বছর আগের কথা বলি, তখন আমার খুব কষ্ট হচ্ছিল টাকাগুলো ম্যানেজ করতে। আমাকে বিভিন্ন ধরনের ছোটো ছোটো কাজগুলো করে জাস্ট রেন্ট অ্যান্ড আমার খাওয়ার টাকা ম্যানেজ করতে কষ্ট হচ্ছিল, জাস্ট 1 বছর আগের কথা। সো তখন আমি আমার একজন কাছের বড় ভাইকে বলি যে যদি টিউশনি পান আমাকে একটু বলবেন, আমি টিউশনি পড়াতে চাই। সো উনি তো টিউশনি পান নাই, বাট আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা পিক উঠায় দেয়। বিজ্ঞপ্তি ছিল এরকম যে তাদের কোচিং সেন্টার আছে জলশ্বরীতলাতে, যারা বগুড়া চেনেন তারা জানবেন, একটা কোচিং সেন্টার আছে, সেইখানে টিচার হিসেবে কিছু স্টুডেন্টস যারা আছে অনার্স থেকে, মানে অনার্স প্রথম বর্ষ থেকে 3য় বর্ষ বা অনার্স পাস পর্যন্ত নিবে। সো আমি ওইখানে অ্যাপ্লাই করি, আমি ওখানে যাই, তারা আমাকে প্রথমে ডেমো ক্লাস হিসেবে 2 দিন ক্লাস নিতে বলে, আমি ক্লাস নেই। স্টুডেন্টসদের ভালো লাগে, পরিচালক স্যারের ভালো লাগে, আমাকে অফার করা হয়। বাট আমি এখানে ডিসক্লোজ করবো যে তারা অ্যাকচুয়ালি কত টাকা অফার করেছিল, আপনি অবাক হবেন। আমি ওই সময়টাতে আমাকে তারা অফার করে, আমাকে প্রত্যেক দিন সপ্তাহে 6 দিন আমাকে টাইম দিতে হবে, সকাল 8:30 থেকে 9টা থেকে 8:30 যেতে হবে, 9টা থেকে 10টা, 11টা, 12টা, 1টা, টোটাল 4 ঘন্টা আমাকে উইকলি 6 ডেজ টাইম দিতে হবে। অ্যান্ড আমাকে তারা পেমেন্ট করবে অনলি 2000 টাকা। তাও আবার এখানে কন্ডিশন আছে, ফার্স্ট মাসে তারা আমাকে দিবে 1500 টাকা, অ্যান্ড সেকেন্ড মাস থেকে তারা দিবে 2000, আমার পারফরমেন্স ভালো হইলে তারপরের মাস অর্থাৎ 3য় মাস থেকে আমার টাকা দিবে 2500, অ্যান্ড এটা ফিক্সড, 2500 পর আর কোনো প্রমোশন হবে না। আমার কাছে কোনো ওয়ে না থাকায় আমি ওখানে অ্যাকসেপ্ট করে নিই অফারটা, অ্যান্ড আমি সেখানে যাই। 3-4 মাস ওখানে যাওয়ার পর আমি বুঝলাম যে এইটা অ্যাকচুয়ালি আমার জন্য না। তার কিছুদিন পরে যেই ভাইয়াটা আমাকে আগে এই কোচিংয়ের ইনফর্মটা করেছিল, ওই ভাইয়া আমাকে নতুন আরেকটা কোচিংয়ের ইনফর্ম করে, অ্যান্ড সেখানে আমি যাই। ওটা আমাদের বগুড়া শহরের বিয়াম স্কুলের একজন টিচারের কোচিং সেন্টার ছিল, উনি ছিলেন ম্যাথের টিচার, ওনার একজন ইংলিশ টিচার প্রয়োজন ছিল, আমি ওখানে জয়েন হই। অ্যান্ড ওইখানে আমি খুব ভালো একটা স্যালারি পাই, ওখানে আমি 4000 টাকা স্যালারি পাই। অ্যান্ড আমাকে টাইমও কম দিতে হয়, 3 ঘন্টা টাইম দিতে হয়, সপ্তাহে 3 দিন 4000 টাকা মাস আমাকে ওখান থেকে দেওয়া হয়। তারপরে ওইখানে আমি 4-5 মাস কাজ করি। 4-5 মাস কাজ করার পরে ওই স্যারের একটা সরকারি স্কুলে চাকরি হয়, যার কারণে স্যার ওখান থেকে শিফট হয়ে যায়, কোচিংটা অফ হয়ে যায়। ওইটা আমি ছেড়ে দিয়ে আসি। ছেড়ে দিয়ে আসার পর আরেকটি কোচিংয়ে যাই, সেখানে অফার করে তারা আমাকে 3000 টাকা, সপ্তাহে 6 দিন যাইতে হবে। আমি রাজি হই না, ওটা আমি করি নাই। তারপর ওখান থেকে এসে আমার মাথায় কাজ করলো যে এইভাবে হবে না, আমাকে অনলাইন বেস কাজ করতে হবে। অনলাইন বেস আমি কি করব, এইখানে আমার কাজ করেছে। আমি শুরুতে যে বলছিলাম যে জয়পুরহাট সরকারি কলেজে আমি যখন পড়তাম ইন্টারমিডিয়েটে, তখন আমি কোনোদিন ক্লাস করি নাই। ওইখানে আমার কাছে পুরনো একটা ল্যাপটপ এখনও আছে, আমি ওইখানে প্রত্যেকটা দিন স্কিল ডেভেলপ করেছি। আমি গ্রাফিক্স ডিজাইন হিসেবে থাম্বনেল ডিজাইনের যে সেক্টরটা, আমি অন্যান্য গ্রাফিক ডিজাইন শিখি নাই, জাস্ট থাম্বনেল ডিজাইনের যেই সাইকোলজি, এইটা আমি শিখেছি। আমার পুরোপুরি ভিডিও দেখেছিলাম বাইরের দেশের, আমি বাংলাদেশ এবং ইন্ডিয়াকে আমি হেট করতাম, ইভেন এখনও করি, কোনো কিছু শেখার জন্য। বাইরের দেশগুলো শেখার জন্য বেস্ট যদি আপনি ইংলিশ জানেন। সো আমি ওই জায়গা থেকে থাম্বনেল ডিজাইন শিখি,
তারপর ওই সময়টাতে আমি একটা কোর্সে ইনভলভ হয়েছিলাম, যেখানে আমি ওয়েব ডিজাইনের জন্য HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্টের কিছু শিখি। অ্যান্ড তারপর ওখান থেকে আমাদেরকে মুভ করানো হয় আপনার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে। সো ওই স্কিলটা আমার ছিল ওয়েব ডিজাইন, ওখানে ছিল আমার থাম্বনেল ডিজাইন। তারপর আমার নিজের একটা ইউটিউব চ্যানেল খোলার খুব শখ ছিল। আমি অনেক আগে থেকে এই চ্যানেল আগে আমি অনেক চ্যানেল খুলেছি। সো ওই জায়গা থেকে আমার কন্টেন্ট ক্রিয়েশনের একটু আইডিয়া ছিল। সো এইগুলো দিয়ে আমি চেষ্টা করতেছিলাম এই কয়টা নলেজ কম্বাইন করে বা এই কয়টা নলেজ দিয়ে আমি কোথাও থেকে কোনো মনিটাইজ করতে পারি কিনা আমার স্কিলগুলোকে। বিভিন্ন ধরনের গ্রুপে যাই, জয়েন করি, পোস্ট করি, কোনো রেসপন্স পাই না। বাট তারপর আমি কি করলাম যে এইভাবে আসলে পোস্ট করলে হবে না, আমি বেশ সার্টেল কয়েকটি ডিজাইন করি, থাম্বনেল ডিজাইন। এইগুলো ডিজাইন করার পর আমি গ্রুপে আপলোড করি যে দিস আর মাই ওয়ার্ক। সো আমি 3 জনের সঙ্গে কাজ করি। কাজ করার পর মোটামুটি তখন আমার হাতে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আসে, যদিও 3টার একটা আমার পার্মানেন্ট ক্লায়েন্ট না। মাঝে মধ্যে যখন তাদের প্রয়োজন হয় আর্জেন্ট, তখন আমাকে নক দিত। সো ওই জায়গা থেকে আমার ইনকাম তো হচ্ছিল, বাট প্রত্যেকটা মাসে সেম অ্যামাউন্টের টাকা আসতেছিল না। সো তারপর আমি একটা ভয়েস ওভার গ্রুপ আছে, সেখানে আমি জয়েন করি। আমি জীবনে কোনোদিন ভয়েস ওভার দিই নাই যদিও। সো ওই জায়গা থেকে আমাকে একজন, আমি নামটা বলতেছি না, খুব পপুলার, আপনারা সবাই জানেন একটা চ্যানেল। সো ওই চ্যানেলের একজন অ্যাডমিন মেম্বার আমাকে নক করে, আমার কাছ থেকে ডেমো চাই। আমি তাদের সঙ্গে ডেমো দিই। তারা আমাকে 3-4 দিন জুমে বা গুগল মিটে আমার সঙ্গে কথাবার্তা বলে, অনেক কিছু ডিল করে নেয়, কথাবার্তা বলি। 1 মাস তাদের সঙ্গে কথাবার্তা হওয়ার পর তারা আমাকে বলে যে তারা আমার ভয়েস পছন্দ করেছে। দেন তারপর আমাকে তাদের অনেক ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, যার ভয়েস আপনারা সবাই চিনেন, বাট আমি বলতে পারতেছি না বিকজ তারা আমাকে নিষেধ করেছে। সো ওই ভাইয়াটা আমাকে 15 দিন ট্রেনিং দেন যে ভয়েস মডিউলেশন কীভাবে ঠিক করতে হয়। সো 15 দিন পর তারা আমাকে বাকি যে 15 দিন, 1 মাস হইতে বাকিতে 15 দিন, তারা আমাকে বলে যে এই 15 দিন তুমি আমাদেরকে ভয়েস দিতে থাকো, আমরা দেখি ঠিক আছে কিনা। সো বাকি 15 দিন আমি তাদেরকে ভয়েস দিই। 15 দিন ভয়েস দেওয়ার পরে তারা আমাকে ফাইনাল করে অ্যান্ড বলে যে পরের মাস থেকে আপনাকে প্রত্যেক মাসে 25টি ভয়েস দিতে হবে। সেখানে আমাকে পেমেন্ট করা হবে মান্থলি 5,000 টাকা। এটা হচ্ছে ইন্টার্নিং এই 1 মাস। অ্যান্ড এই 1 মাস পর আমার স্যালারি রেঞ্জটা আরও বাড়বে। সো আমি রাজি হয়ে যাই। অবভিয়াসলি আমার রাজি হয়ে যাওয়ারই কথা, কারণ আমাকে এখানে কাজ করতে কোথাও যাইতে হচ্ছে না। আমি বাসা থেকে আমি ভয়েস ওভার দিতে পারতেছি। তারা আমাকে স্ক্রিপ্ট পাঠিয়ে দেবে, আমি জাস্ট ভয়েস ওভারটা দিয়ে আমাকে এডিট করে দিতে হবে। অ্যান্ড এই ভয়েস ওভারটা ছিল একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট। ওইটা হচ্ছিল একটা ইংলিশ কন্টেন্ট। আমাকে ওইটার ইংলিশ ট্রাভেল ব্লগের ইংলিশ কন্টেন্টের আমাকে একটা ডাবিং করতে হবে বাংলাতে। সো আমি কাজ করি মোটামুটি আলহামদুলিল্লাহ 1.5-2 মাস হয়ে যাচ্ছে কাজ করতেছি তাদের সঙ্গে। অ্যান্ড এইখান থেকে আমার যে মাসে আসে 5,000 টাকা। অ্যান্ড এখনও আমি ওই যে বলেছিলাম থাম্বনেল ডিজাইন, ওইটাও টুকটাক করি। ওখান থেকে আমার মান্থলি আসে 1-1.5 টাকা। তাহলে ধরেন আমার মোটামুটি 6,000 টাকা, 6,500 টাকা আসে। অ্যান্ড এর মধ্যে আমি কিন্তু ভিডিও এডিট করতে পারি। আমি প্রফেশনাল লেভেলের বড় 5-7 মিনিটে ভিডিও এডিট করি অ্যান্ড এগুলো পোস্ট করি সব গ্রুপে। ওইখান থেকে আমি 2 জন ক্লায়েন্ট পাই। সো ওই ভিডিওগুলো আমি এডিট করি অ্যান্ড ওই ভিডিওতে ভয়েস ওভার দিতে হয়, সেই কাজটা আমি করে দিই। অ্যান্ড ইভেন এই কাজগুলো করে ওইখান থেকে আমার মান্থলি মোটামুটি একটা অ্যামাউন্ট আসে। সো এই টোটাল এইসব কাজকর্ম করতে থাকি। আমার মান্থলি এখন এইগুলো বললাম, এগুলো মিলাই আমার মান্থলি আসতেছিল মোটামুটি 10,000 টাকার মতো। সো এখন আমার কাছে মনে হলো যে আমি আর ম্যাচে থাকতে পারবো না, বিকজ ম্যাচে ভয়েস ওভার দিতে গেলে অনেক প্রবলেম হয়। ম্যাচে তো অনেক ছেলেপেলে থাকে, কথাবার্তা হয়। যেহেতু ইনকাম হচ্ছিল, সো তারপরে ম্যাচ থেকে এসে এই যে দেখতে পারতেছেন এটা একটা ব্যাচেলার বাসা। সো এখানে 3টা রুম আছে, এখানে 7,000 টাকা আমাকে পে করতে হয় প্রত্যেক মাসে। যদি আমি একা না, আরও 2 জন আছে, টোটালি 3 জনকে এই টাকাটা পে করতে হয়, এই রেন্ট। সো তারপর থেকে আমি এখানে রেন্ট নিজের দেই। আমার খাওয়া দাওয়ার জন্য মান্থলি যে টাকাটা প্রয়োজন হয় ওইটা আমি নিজে চালাই। আমার প্রত্যেক মাসে যে আমার পকেট মানি এগুলো নিজে চালাই। পড়াশোনার জন্য টুকিটাকি যে খরচ প্রয়োজন হয় এগুলো নিজে চালাই। অ্যান্ড তারপরে আমার দেখা যায় একটা টাকা পয়সা বেঁচে যায়, যেগুলো আমি বিভিন্ন ধরনের কাজে ইউজ করি বা আমার ইনভেস্টমেন্টে লাগাই। অ্যান্ড এরই মাঝখানে আমার কাছে আরও একটি অফার আসে, আমি বলতে পারতেছি না এই মুহূর্তে কেন কী অফারটা। এই দুইটা মিলে আমার মান্থলি এখন মোটামুটি টোটাল 20,000 টাকার মতো আসতেছে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এই সময়টাতে এসে অনার্স ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্টের মান্থলি 20,000 টাকা মোর দেন এনাফ। একবার চিন্তা করে দেখেন, আমার জার্নিটা শুরু হয়েছিল 1,500 টাকা থেকে, আমার এইটা দাঁড়াইছে এখন 20,000-এ। তাও আবার আমি কিন্তু কাজ করি না সারাদিন, আমাকে জাস্ট প্রত্যেক দিন আমাকে 3-4 ঘন্টা টাইম দিতে হয়, তাও রেগুলার না, সপ্তাহে 3-4 দিন। বাকিগুলোতে আমাকে 1 ঘন্টা সময় দিতে হয় ভয়েস ওভারের জন্য। সো এই অ্যামাউন্টে কাজ করে আমি এই পরিমাণ টাকা ইনকাম করতেছি। শুধুমাত্র আমি কখনো থেমে যায় নাই,
আমি ট্রাই করে গেছি, আমি একটা করেছি, ওইটা আমার কাজ করে নাই, ওইখান থেকে পাই নাই, চেঞ্জ করেছি, সেটা কাজ করে নাই, চেঞ্জ করেছি। অ্যান্ড এইখানে আমার আরেকটা জিনিস কাজে দিয়েছে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটে আমি যে 2টা বছর নষ্ট করেছিলাম, ওই 2টা বছর, কারণ ওই 2টা বছরেই আমি এই কাজগুলো শিখেছিলাম। থাম্বনেল ডিজাইন বলেন, ভিডিও এডিটিং বলেন, যে কাজটা করেছি এইটাও বলেন। সো ওই সময়টাতে শিখেছি বলেই আজকে আমি এই কাজগুলো করতে পারতেছি। সো আমার কাছে মনে হয় যে আপনারা যারা এই সময়টাতে আছেন, ফার্স্ট অফ অল পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা বা 2টা স্কিল ডেভেলপ করা ট্রাই করেন, অ্যান্ড তার পরবর্তীতে এগুলোকে মনিটাইজ করার চেষ্টা করেন। সো আমি যদি গেমস খেলতাম, আমি যদি তাস খেলতাম, আমি যদি মেয়েদের ফ্লার্ট করতাম, এইটা আমার দ্বারা পসিবল হতো না। কারণ ভাই আমার হাতে 24 ঘন্টার উপর 25 ঘন্টা সময় না, একটা দিনে 24 ঘন্টা সবার জন্য। আমি যদি ওইদিকে টাইম ওয়েস্ট করি, এইদিকে আমি টাইম দিতে পারবো না। অ্যান্ড টাইম ইজ মানি। আমি এইদিকে যদি টাইম না দিই, ওইদিকে টাইম দিলে কখনোই পসিবল না। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আমি ফুল মাইন্ডসেটে ফোকাসড করেছিলাম এইদিকে, অ্যান্ড রেজাল্ট আমার সামনে। এই ভিডিও বানানোর একটাই পারপাস, যে আপনাদেরকে ওয়ার্ন করা, যারা এই সময়টাতে আছেন, যে অযথাই টাইম ওয়েস্ট না করে একটু সময় নিয়ে চিন্তা করেন যে আপনার কি করা উচিত, আপনার কাছে কোন স্কিলটা আছে যেটাকে আপনি মনিটাইজ করতে পারবেন, অ্যান্ড সেটার উপর আপনি মার্কেট প্লেসে না হোক, লোকাল ক্লায়েন্টে খুঁজে বের করেন, ট্রাই করেন যে আপনি কোথায় ফিট হইতে পারেন। অযথা একটা জায়গায় গিয়ে যদি কাজ চান তাহলে পাবেন না। আপনি কোথায় ফিট হবেন আপনার স্কিলের উপর ডেভেলপ করে, মানে বেস করে, অ্যান্ড সেখানে গিয়ে আপনি কাজ চান, পেয়ে যাবেন। যদি না পান, ট্রাই করতে থাকেন। দ্যাটস ইট। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বোঝাতে চাইছি। যদি না বোঝাতে পারি আমি সরি। আমি যদিও একদম খুবই ফান্ডামেন্টালভাবে কথা বলার চেষ্টা করেছি, যেভাবে আমি একজন ফ্রেন্ডসকে বলতাম আমার স্টোরিটা, সেভাবে আমি বলার চেষ্টা করেছি। না বোঝার কিছু নাই, আই হোপ। সো থ্যাংক ইউ টু ওয়াচ টিল দ্য এন্ড। বাই বাই।